বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাকি জোড়াতালি দিয়ে অগোছালোভাবে চলছে। আপাতত জোড়াতালি দিয়ে বিসিবি চললেও দ্রুতই ক্রীড়া সংস্থাগুলো সংস্কার করে নতুন পরিচালক আনা হবে বলে জানিয়েছেন এই সেক্টরের উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিসিবি জোড়াতালি দিয়ে চলছে, নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা চলছে। এছাড়া প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখা হবে। আসিফ মাহমুদ জানিয়েছেন, বিভিন্ন কমিটি নিয়ে অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখা এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে স্থবিরতা আছে সেখানে নতুন কমিটি করে সংকট সমাধানের চেষ্টাও করা হচ্ছে। গত ৫ আগস্টের আগে ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা ছিলেন তাদের বেশিরভাগ পরিচালকই এখন নেই, দেশের বাইরে কিংবা অন্য কোথাও পালিয়ে রয়েছেন। সেই কারণেই বিসিবি পুনর্গঠন করা হয়েছে। পরপর ৩ মিটিংয়ে উপস্থিত না থাকার জন্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন সহ একাধিক পরিচালককে বিসিবি থেকে বহিষ্কার করা হয়েছে। সব মিলিয়ে টালমাটাল বিসিবি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাও তথৈবচ। সব মিলিয়ে ক্রিকেট কোন পথে এগোবে, কোন দিকে যাবে, সেই অবস্থার যদি উন্নতি না হয় তাহলে বিতর্কিত অবস্থানেই পড়বেন এই সেক্টরের উপদেষ্টা। সেটা নিজেও ভালোভাবে জানেন। তাই পুনর্গঠন এবং পুনর্বাসনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ভালোভাবেই চলছে বলে জানিয়েছেন।